এই বিড়াল তো আমার আগে বের হয়ে গেছে। এখন এই রোডগুলোর মধ্যে কেউ নাই, কিন্তু কিছুক্ষণ পরে বা 7-8টার দিকে মানুষ ভরে যাবে সবার কলেজে আসার জন্য। ও আর বাড়িতে এখন আটতে আমার আরও আগে বের হওয়া দরকার আসলো, কিন্তু আমি লেট হয়ে গেছি বের হইতে হইতে। যাই হোক, আর নেক্সট টাইম আগে বেরোবো। আজকে 6টা বেজে গেছে বের হইতে হইতে, কাহিল লাগতেছে। এখন দেখি যদি পারি ফার্স্টে সরকারি কলেজে যাব, তারপর স্টেশন যাব। একটু একটু কি চলো, আরও কিছুক্ষণ আগে যদি আসতাম তাহলে এই মানুষটুকু থাকতো না। যাই হোক, সকালে অনেকে হাঁটতে বের হয়। এই রোডটার মধ্যে অল টাইম 24 ঘন্টা মানুষ থাকে, কিন্তু এখন নাই, অনেক খালি লাগতেছে আমার কাছে। কলেজে এই গেটটা দিয়ে ঢুকবো, কিন্তু এই গেটটাই বন্ধ। এই যে আর ঢুকা হইল না, সামনেই জায়গা, স্টেশন জায়গা, কারণ আরো দূরে হাইটে যেতে বহুত কাহিল লাগতেছে আমার। আর আজকে প্রথমবার ক্যামেরার সামনে কথা বলতেছি মাইক দিয়ে, একটু আনইজি ফিল হইতেছে। যাই হোক, এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর একটু আগে ট্রেন আসছে, মনে হয় এই আঙ্কেলের ট্রেন মিস করছে। এই রোডটা দিয়ে আশিনগর যাওয়া যায়, আর এটা হচ্ছে আমাদের নরসিংদীর পৌর পার্ক। এখন ফুল তো ফুল খালি। এই জায়গাটার মধ্যে আমার অনেক বেশি ভালো লাগে হাঁটতে, কারণ এখন তো কেউ নাই, সুন্দরভাবে ভয়েস দিয়ে ভিডিও করা যাবে। এটা কেউ বুঝবে না, কারণ হলো আমি তো আর ভাইরাল না এখানে, এই জন্য আজকে এমনি এসে বসতে ফকিনির মতো। সবসময় ফকিনির মতো বের হই, এটা নতুন না। আমার পাশে স্টেশন, একটু পরে স্টেশন যাব। একা একা ভিডিও করার মতো কেউ নাই আমার, এই জন্য আমার একই সকাল না ভিডিও করার মতো না, ঘুরার মতো কেউ নাই, তাই আমার সকাল সকালে বের হতে হয়। আর একটু পরে যখন মানুষ থাকে তখন মানুষ চাইয়া থাকবে আমার দিকে, সেই জন্য এখন আমি একাই চলে আসছি। আর আমার একা শীতের দিনে বের হতে অনেক ভালো লাগে। আগে অনেক অসময় লাগতো, মানে ঘুমের থেকে উঠতেই পারতাম না, কিন্তু এখন পারি। পৌর পার্কের পাশে কিন্তু এখানে স্টেশন রোড, যেখান থেকে রেলগাড়ি যায়, তো এখান থেকে ট্রেন দেখা যায়। আর এই যে ফাঁকা ফাঁকা জায়গা, মনে হয় চুল রাখাইতে নিয়ে গেছে লোহাগুলা। যাই হোক, আমার না কেড়ে দিলে শরম করে এভাবে ভিডিও করতে, কিন্তু মানুষটা যখন আমি ক্লাস 9-10-এ পড়ি, তখন এই সময় আমি প্রাইভেট কোচিংয়ে যেতাম। আরেকটা নরসিংদীর মধ্যে ভাইরাল কোচিং আছে, মানে অনেক পপুলার আর কি, অনেক আগের। ওই কোচিংটার মধ্যে আমি পড়তাম। তখন লেট হইলে প্রতিদিন গিয়ে মাইর খাইতে হইতো আমার। আর হচ্ছে যখন মা নিয়ে যেত তখন মাইর খাইতে হইতো না, কিন্তু মানে ছাড়া গেলেই লেট করে যেতাম। আর আমার সাথে আমার 2 বান্ধবী হয়ে যেত, ওরা আমার সাথে মাইর খাইতো। শীতের দিনে এরকম মাইর খাইতে খাইতে পুরো হাত ব্যথা হয়ে যেত। আর প্রতিদিন ডেইলি বেশিরভাগ সময় আমার লেট হইতো, কিন্তু এখন আর লেট না করে চেষ্টা করি, কারণ সময়ের অনেক মূল্য এখন বুঝি। এখানে শুধু একটা মানুষ আছে আমি ছাড়া, পার্কটার মধ্যে আর অনেকগুলা পাখি আছে। মানুষ আমাদেরকে চাইয়া রুছে, কে রে ভাই। এখন বাসায় চলে যাচ্ছি, কারণ আমার বোনের প্রাইভেট আছে।